60 দিনের যুদ্ধবিরতি চুক্তি শেষ। এবার আর আমেরিকাকে কোনো সুযোগ দেওয়া হবে না। ইরান এবার অফেন্সিভে চলে এসেছে, তারা কোনো ডিফেন্সিভে নেই। গতকালই তার প্রমাণ দিয়ে দিয়েছিল। জেনারেল হাতামি যখন ঘোষণা দিয়েছিলেন একজন আমেরিকান সৈন্যকে খুঁজে দিতে পারলে অথবা তাদের মাথা কেটে নিয়ে আসতে পারলে তাদেরকে $30,000 পুরস্কার দেওয়া হবে। এভাবেই ইরান জানিয়ে দিয়েছে। এবার 60 দিনের যুদ্ধবিরতির পরের দিন থেকেই ইরান সরাসরি অফেন্সিভ মুডে চলে গেল, আর তারা কোনো ডিফেন্সিভে থাকতে রাজি নয়। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে ইরান দীর্ঘদিন সুযোগ প্রদান করেছে আমেরিকাকে এবং তাদেরকে একের পর এক চুক্তির জন্য তারা শর্ত দিয়েছে, কিন্তু আমেরিকা তাদের সেই কথাই কর্ণপাত করেনি। এবার ইরান এই চুক্তি শেষ হওয়ার পরপরই কুয়েতে স্থল আক্রমণের প্ল্যান সাজিয়েছে। হুতিদের সৌদি আরবে মিসাইল আর ড্রোন হামলা আর উপসাগরের ইন্টারনেট কেবল কেটে ফেলার এক ভয়াবহ গভীর পরিকল্পনা করা হয়েছে। যদি আমেরিকা ইরানে আক্রমণ করার কোনো ধরনের দুঃসাহসিকতা দেখায় তাহলে ইরান 1 সেকেন্ডও দেরি না করে গোটা মধ্যপ্রাচ্যকে নরকের আগুনে ফেলবে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মিশরে হামাসের সঙ্গে বসে আলোচনা করছে। আগামীকাল তেল আবিবের নেতানিয়াহুর সঙ্গেও দেখা করবে। গাজা থেকে সেনা প্রত্যাহার হবে নাকি আবার নতুন করে যুদ্ধ শুরু হবে গাজায়, এটা নিয়ে এই আলোচনা। আজ 17 আগস্ট 2026। চলুন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অন্তর্নিহিত বিশ্লেষণ জানি। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী ইরান এই 60 দিনকে কাজে লাগিয়েছে সামরিক সক্ষমতা পুনর্গঠনের জন্য। ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন ইরান একের পর এক বাড়িয়েছে। আঞ্চলিক মিত্রদেরকেও তারা এর মধ্যে ব্যাপকভাবে প্রস্তুত করেছে। ইরানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি গতকাল তেহরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের নতুন ডিফেন্স পলিসি নিয়ে কথাও বলেছেন। বার্তা পরিষ্কার, এবার শুধু আর আত্মরক্ষা নয়, এবার প্রিএম্পটিভ স্ট্রাইক অর্থাৎ আগাম আক্রমণের দিকেই ইরান এগিয়ে যাচ্ছে, ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। রিপোর্টে বলা হয়েছে ইরান কুয়েতকে প্রথম টার্গেট হিসেবে দেখছে, এমনকি ইরান কাতারেও আক্রমণ করতে পারে, কারণ কুয়েতের সীমানা ইরানের খুব কাছে আর দেশটিতে শিয়া জনসংখ্যাও অসংখ্য পরিমাণে আছে। ইরান চাচ্ছে এই কুয়েত দখল করে নিতে। স্থলবাহিনী দিয়ে ঢুকে পড়ার পরিকল্পনা ইতিমধ্যে আলোচনায় এসেছে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর আন্ডার সি ইন্টারনেট কেবল কেটে দেওয়ার কথাও উঠেছে। কেবল কেটে দিলেই কুয়েত, সৌদি আরব, বাহরাইন, ইউএই সহ অনেক দেশে ইন্টারনেট সংকট তৈরি হবে। অর্থাৎ এই দেশগুলো ইন্টারনেটের উপর নির্ভরশীল, তারা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের ব্যবহারও একের পর এক বাড়ানো হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ডসের কমান্ডাররা সম্প্রতি ইয়েমেনে গিয়ে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোতায়েনের তদারকিও করেছেন। অর্থাৎ কতটুকু প্রস্তুত আছে হুতিরা সেটা সার্বিকভাবে পর্যবেক্ষণ করেছে, তাদেরকে প্রশিক্ষণে দেওয়া হয়েছে। নেতাদের সুরক্ষা কৌশলও ইতিমধ্যে শেখানো হয়েছে ইরানের পক্ষ থেকে। গতকাল হুতিরা সতর্কবার্তা দিয়ে জানিয়েছিল সৌদির ভিতরে যদি যুদ্ধ ছড়ায় তাহলে পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। এদিকে ইরান দাবি করেছে তার একটি মার্কিন টমাহক ক্রুজ মিসাইল ধ্বংস করে দিয়েছে তাদের এয়ার ডিফেন্স দিয়ে। এই টমাহক ক্রুজ মিসাইল তারা ইরানের উদ্দেশ্যে ছুড়েছিল। ভেতরের টানেল শহর থেকে ধ্বংসাবশেষের ভিডিও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে ইরানের পক্ষ থেকে। এদিকে ইরানের 3 জন পাইলটকে কাতার ফেরত দিচ্ছে না, এটা নিয়ে উত্তেজনা চরমে। ইরান চাচ্ছে যে কোনো সময় এবার কাতারে অভিযান চালিয়ে তাদের একটা দাঁত ভাঙা জবাব দিতে হবে। যুক্তরাষ্ট্র নিশ্চুপ নেই। মধ্যপ্রাচ্যে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ারের নাবিকরা 250 দিনের বেশি ডিউটিতে তারা ইতিমধ্যে ক্লান্ত হয়ে গেছে। 5000 এই আমেরিকান সেনা তারা পাগল হয়ে গেছে ইরানের আঘাতে। ইউএসএস জর্জ ওয়াশিংটনকে এবার পাঠানো হচ্ছে এই আব্রাহাম লিঙ্কনের পরিবর্তে। প্যাসিফিক ফ্লিট থেকে এই ক্যারিয়ার এখন মধ্যপ্রাচ্যে আসছে। এক রিপোর্টে বলা হয়েছে 13 দিনের আগের সংঘাতে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি বিমান ও ড্রোন হারিয়েছে। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উল্লেখ করেছে ভিয়েতনামের পর এই যুদ্ধে ইরানের সাথে আমেরিকা সব থেকে বেশি অর্থ এবং অস্ত্র হারিয়েছে। চলুন এবার দেখা যাক গাজার কি অবস্থা। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার রবিবার মিশরের আল আমিন শহরে বৈঠক করেছেন। সেখানে মিশর, তুরস্ক এমনকি কাতারের প্রতিনিধিরাও ছিলেন। এই জ্যারেড কুশনার মধ্যপ্রাচ্যে উপস্থিত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তিনি সমঝোতা করতে চায়। মিশর এবং কাতারের মধ্যস্থতায় তিনি ফিলিস্তিনকে একটা শান্তিপূর্ণ অঞ্চলে পরিণত করতে চায়। হামাসের নেতা খলিল আল হায়া আগেই কায়রোতে পৌঁছে মিশরের গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। মুসলিম দেশগুলোর এই মুহূর্তে বার্তা কিন্তু দুইটা। তাদের 1 নম্বর বার্তা, নেতানিয়াহুকে ট্রাম্পের 15 দফা প্রস্তাবে ফিরতে বাধ্য করতে হবে। কোনোভাবে এই জারজ নেতানিয়াহুর আর কোনো হুমকি ধমকি আমরা সহ্য করতে রাজি নয়।
2, গাজা থেকে সেনা প্রত্যাহারের স্পষ্ট টাইম লাইনও প্রদান করতে হবে। আগামীকাল মঙ্গলবার কুশনার তেল আবিবে যাবেন নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে। নেতানিয়াহুর অবস্থান এখনও একই, আগে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করতে হবে, তারপর সেনা প্রত্যাহারের কথা ভাবতে হবে। হামাস ইতিমধ্যে জানিয়ে দিয়েছে সাহসের সাথে একসঙ্গে হতে হবে, অর্থাৎ ধাপে ধাপে অস্ত্র হস্তান্তর আর ধাপে ধাপে সেনা প্রত্যাহার। হামাস অস্ত্র রাখবে, ইসরায়েল তার সেনাদেরকে সরিয়ে নেবে। এদিকে মার্কিন সেন্টকম সেন্ট্রাল কমান্ড সম্প্রতি একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে গাজা ও ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের অংশ হিসেবে দেখানো হয়েছে। কত বড় অধ্যত্ত, কত বড় তাদের গভীর পরিকল্পনা, নীল নকশা, সেটা তারা এই ম্যাপের মাধ্যমে দেখিয়ে দিয়েছে। এবার মানচিত্র দেখে অনেকেই প্রশ্নও তুলেছেন, আমেরিকা আসলে কতটা সেনা প্রত্যাহার চায়, কেননা তারা এই মুহূর্তে শুধু ইসরায়েলকে রক্ষা করতে চায় এবং গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার পথকে স্মুথ করতে চায়। অর্থাৎ তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইরানকে মধ্যপ্রাচ্যে ব্যস্ত রেখে, মধ্যপ্রাচ্যের গোটা মুসলিম রাষ্ট্রকে যুদ্ধের মধ্যে রেখে লেবানন দখল করে নেওয়া, গোটা ফিলিস্তিন দখল করে নিয়ে, জর্ডান দখল করে নিয়ে, ইরাকের কিছু অংশ দখল করে নিয়ে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করা। আর এই ক্ষেত্রে ইসরায়েলের সব থেকে বড় সহযোগী হচ্ছে এই আমেরিকা এবং ইউরোপের রাষ্ট্রগুলোও, ফ্রান্স, জার্মানি এবং ইতালি। এরা মূলত মনে রাখবেন যুক্তরাজ্য পেছন থেকে তারা অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে সহায়তা করছে। মুখে এরা যুদ্ধের ভিতরে অংশগ্রহণ না করলেও এদের বাস্তবতা হচ্ছে পেছন থেকে এরা অর্থ আর অস্ত্র দিয়ে সহায়তা করছে। আর যে কারণে ইসরায়েল এখনো পর্যন্ত বেপরোয়া হয়ে একের পর এক এই নিরীহ নির্যাতিত মানুষের উপরে নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করছে। এবার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যের টেনশন বৃদ্ধি হয়ে গেল। ইরান আক্রমণাত্মক অবস্থানে যাচ্ছে। ইতিমধ্যে ওয়াল স্ট্রিট জার্নালও জানিয়ে দিল আমেরিকা নতুন ক্যারিয়ার ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে, আর গাজা নিয়ে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গেছে। পরিস্থিতি এখন কোন দিকে যায় আমরা সেই দিকে নজর রাখবো, কিন্তু একটা বিষয় নিশ্চিত, সেটা হচ্ছে ইরান আর এবার ছাড় দিয়ে কোনো কথা বলতে রাজি নয়। ইরান যথেষ্ট সময় দিয়েছে এই দস্যু রাষ্ট্র আমেরিকা, এই খুনি রাষ্ট্র আমেরিকা এবং ইসরায়েলকে। এবার যদি তারা কোনো ধরনের কোনো ভুল ডিসিশন নেয়, তাহলে ইরান এবার তার প্রক্সি যোদ্ধাদের ব্যবহার করে একসাথে এই ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটির অস্তিত্ব বিলীনের ষড়যন্ত্র তারা বাস্তবায়ন করবে। শুধু এটাই নয়, এবার মোনাফেকদের আগে খেল খতম করা হবে। সৌদি আরব সব থেকে বড় মোনাফেক, এই মোহাম্মদ বিন সালমান নেতৃত্বে থাকা এই সৌদি আরবকেও এবার ধুলির সাথে শুধু করা হবে না। এই মুনাফেকদের, এই এজিদি বংশের বাহিনীর সিংহাসন তছনছ করে দে সেখানে ইমাম হুসাইনের নেতৃত্বাধীন সেই ন্যায়ের পতাকা উত্তোলন করা হবে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ইরান যেহেতু আর কোনো ডিফেন্সিভ মোডে নেই, তারা এখন সরাসরি আক্রমণাত্মক হয়ে উঠেছে, এটা কি ইরানের জন্য ঠিক আছে এই সময়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।